অনেক রাত্র করে, তাই না? হ্যাঁ, ভাবছিলাম এখন করব কি করব না, না কালকে সকালে দেব, তারপর থাকি করেই ফেলি, যা আবার হবে। তো প্রথমেই দুটো কন্টেন্ট, প্রথমটা মেন্ডি, দ্বিতীয়টা অগুত্ত মানে আমাদের ছোট খুকি। তো ম্যান্ডি আজকে গোল্ড কালেকশন দেখালো, দেখবো না নাকি? আমরা মহিলা, সোনা কিতনা সোনা হ্যাঁ সোনে জেসে তেরে মন, তো গোল্ড কালেকশন কো দেখাবে আর একটা মহিলা হয়ে দেখবো না, হতে পারে? ম্যান্ডি গোল্ড কালেকশন দেখার পর আমার যেটা মনে হলো, প্রত্যেকটা কালেকশন তো সুন্দরী, তার ছাড়া মেশামশাই যে মেয়েকে কতটা ভালোবাসতেন, তাই না? নাতিন হওয়ার আগেই, নাতিন বা নাতি যেই হোক তার জন্য হার, তার থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে মেশামশার হাতে সে চিঠিটা। ম্যান্ডি, যদি আমি ভুল না হই, মেশামশার জন্মদিন বোধহয় 13 জানুয়ারি, না? আমার যদি মানে ভুল না হয়ে থাকে, জন্ম মাসে আর মৃত্যু মাস বোধহয় একটাই, এটাও আমি আবার বলছি যদি ভুল না হয়ে থাকে। তার মানে তোমার সামনে একটা ওই 1 বৎসরের যে একটা কাজ হয় সেটা তোমার সামনে আছে। তো প্রতি বছর জন্মদিনে চিন্তা করো, ম্যান্ডির কত বছর আগে বিয়ে হয়েছে, সেই 10 বছর তো হবেই, বা 11 বছর তো হবেই। হ্যাঁ, না না আরও বেশি, 12 বছর হয়েছে ম্যারিড লাইফ। ম্যারিড 2023-এই বলেছিল ওদের 12 বছরের ম্যারিড লাইফ। কারণ আমার মনে আছে শোম্যান বলেছিল 17 বছরের ভালোবাসার জীবন, রেস্ট ইন পিস। হ্যাঁ, তো তার মানে 12 বছরের ম্যারিড লাইফ ছিল আর 5 বছরের প্রেমের জীবন ছিল। তো সেখানে দাঁড়িয়ে সেই 12 বছর আগে মেশামশাই প্রতি বার্থডেতে জিজ্ঞেস করতেন কি চাই কি চাই কি চাই, আর ম্যান্ডি প্রতি বছর ফোন চাই ফোন চাই ফোন চাই বলতো। বহুত বড়িয়া বাত হ্যাঁ, অবাক লাগে, মানে তোমরা এতটা তো শহরেও থাকতে না, এতটা না, তারপরও ফোন চাই। আমার ছেলে মেয়েদের আমি এখন দিতে বাধ্য হয়েছি ডিউ টু অনলাইন ক্লাস। প্রতি বছর বার্থডেতে ফোন চাওয়া এবং ফোন দেওয়া মানতে লাগবে, মানতে লাগবে। বাবা মা ছেলে মেয়েকে কোন জায়গাতে রেখেছিল, মানে 12 বছর আগে, মানে 12 না, 2023-এই ম্যান্ডির 12 ছিল, মানে আজ থেকে 14 বছর আগে এই ম্যান্ডিকে এইভাবে বার্থডেতে ফোন দিত। 14 বছর আগে কটা বাচ্চা মেয়ে, ম্যান্ডি তো বিয়েই করে ফেলেছে 18 বছরে। হ্যাঁ, তো সেখানে 15-16 বছরের মেয়ে প্রতি বছর একটা করে বার্থডেতে ফোন নিত, এই ভাবাটাই আমার কাছে একটু কেমন জানি মানে লাগলো। বাবা এতটাই মানে মেশামশাই মাথা তুলে রেখেছিল। তারপর যে গয়নাগুলি বিয়ের সময় মানে দিল, বিয়ের পরে কি চাই শাখা বাঁধানো, পলা বাঁধানো, তারপরে ম্যান্ডির 2টো চুড়ি, মানে বিয়ে তো সেভাবে দেয় নাই, তাই প্রতি বছরই ম্যান্ডির একটু গয়নার শখ সব মেয়েরই থাকে। উনিও সেভাবেই গয়নার শখগুলি পূরণ করেছেন। কানের, হ্যাঁ, তারপর ম্যান্ডির 5 বছরের বার্থডের কানের খুব সুন্দর লেগেছে। নাতিনকে দেওয়া কানের, নাতিনের জন্য কানের, একটা বিষয় ম্যান্ডির মা দিয়েছে, মেশামশাই বোধ একটা কানের দিয়েছিলেন। টিপ, ওই টিপটা আমার কাছে একদম মানে অভূতপূর্বটা আইডিয়া লেগেছে। সোনার টিপ আমরা, হ্যাঁ ম্যান্ডি বলছে সোনার টিপ কিন্তু পরে মানুষদের তোমরা পড়াই না, তবে আমরা কিন্তু ওই দিওয়ালিতে, কালী, দুর্গাপুজোতে দুর্গাকে অনেকেই সোনার টিপ দান করে। হ্যাঁ, ওটা আমি দেখেছি, কিন্তু মানুষকে পড়তে সত্যিই দেখিনি। পড়ানো যাবে কিনা, হয়তো পড়ানো যাবে, কারণ সোনার বড় বড় মুকুট টুকুট মানুষ দেয়। মারোয়ারিদের মধ্যে সোনার মুকুট, এত বড় বড় মুকুট দেয়, একদম এই রকম ক্রাউন টাইপের, ভারী বরকম। সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই টিপটাও পড়ানো যাবে। তো এগুলি একটা ইউনিক চিন্তাধারা বলে আমার মনে হয়েছে। তাছাড়া ম্যান্ডির আছে প্রচুর আংটি, অনেক আংটি। এর মধ্যে বেস্ট আংটি আমার কাছে যেটা, সেটা হচ্ছে 2023-এ যে মানে ম্যান্ডির বার্থডেতে সৌমেন যে লকেটটা দিয়েছিল, সাথে একটা আংটি দিয়েছিল বোধহয়, বা আংটিটা বোধহয় সৌমেন আগের ইয়ারে দিয়েছিল, এরপরে বছর বোধহয় শুধু লকেটটা দিয়েছিল। তো ওই জিনিসগুলি আমার প্রচণ্ড ভালো লেগেছে। ওই লকেটটা ম্যান্ডি কোনোদিনও খোলেনি, ওই চেনটার মধ্যে সেই লকেটটা সৌমেন বলেছিল তোমার প্রতি আমার প্রতি তোমার ভালোবাসাটা স্থায়ী হচ্ছে এই লকেটটা, তুমি সারা জীবন আজীবন এই লকেটটা পরে থাকবে। ম্যান্ডিও রাজি হয়েছিল, তাই সেই লকেটটা সৌমেন দিয়েছিল। এছাড়া প্রচুর মানে আংটি অনেকগুলি, প্রচুর আংটি, কানেরও অনেকগুলি আছে। তাছাড়া তো ম্যান্ডির যেই চুর, গ্লাস চুর বা কি চুর, কেউ বলছে গ্লাস চুর, কেউ বলছে রতন চুর, যাই হোক সেই গ্লাস চুর একটা, আর
সীতাহার কাম নেকলেস, এটা তোমরা দেখেছি ব্লগে যখন ম্যান্ডি দেখিয়েছিল, সীতাহার নেকলেস দুটোই খুব সুন্দর। এখন হ্যাঁ, তোমরা অনেকে বলবে দিদি ডিজাইন ভালো লাগে না, দিদি হ্যাঁ না, দেখো যে কিনেছে তার রুচিতে সে কিনেছে, তার চয়েস আর তোমার চয়েস এক হতে নাও পারে, প্রত্যেকের কাছে প্রত্যেক জিনিস সমান হতে পারে না। ওর কানের, ও কান পাশাটা কিনেছিল, এটা ওর ইচ্ছা মতো, কান পাশাই বলো আর কান বালা বলো, আমি এত গয়নার নাম জানি না, যে কিনেছে তার রুচিতে, ঠিক আছে। তো এখন দিদি ওই ডিজাইনটা ভালো না, ওই ডিজাইনটা ভালো, আমি সব কথা যাচ্ছি না, ডিজাইন ওর পছন্দের, ও খুশি হয়েছে, ও পরার পর খুব হ্যাপি ফিল করছিল, যথেষ্ট মানে ভালো লেগেছে তার জন্য, তার জন্য এটা নিয়ে আমি কোনো কথা বলতে যাব না। তারপর আসছে ম্যান্ডি মানতাসা একটা কিনবে, এই আইডিয়াটা কিন্তু ম্যান্ডির ননদিনী দিয়েছে। টার্গেট টার্গেট টার্গেট, ম্যান্ডি বলছিল ভিডিও করতে ভালো লাগে না, হ্যাঁ করতে ভালো লাগে না, তখন বলেছে এটা টার্গেট রাখতে লাগে, যখন টার্গেট রাখো না যে আমার এটা করতে লাগবে, তখন দেখবে কাজে একটা ইন্সপিরেশন পেয়ে যাবে, বসতে ইচ্ছা করবে না। তখন বলছিল কিসের কি লাগে তোমার, তখন বলছিল সোনার গয়না, বলছে কি গয়না, তখন বলছিল মানতাসা। কেমন দাম পড়ে, তখন বলেছিল 3 লাখ টাকার মতো পড়ে। তো কটা বানাবে, দুটো বানাবে। মানতাসা সাধারণত মানুষ এক হাতে একটাই পরে, 2 হাতে মানতাসা পরে না, খুব কম। মানতাসা এক হাতে পরলেই ভালো লাগে। তবে মানতাসার একটা ব্যাড এফেক্ট হচ্ছে এটাই, মানতাসা পরলে পরে অন্য গয়নাগুলি আর দেখা যায় না। কোনো বিয়ের মেয়ে যেটা মানতাসা পরে ফেলে, তার হাতে যে নানা রকম গয়না থাকে না, ওই গয়নাগুলি ঢাকা পড়ে যায় আমার মনে হয় মানতাসাতে। তো যাই হোক, ম্যান্ডির টার্গেট হচ্ছে মানতাসা, এবং সে মানতাসা কিনবে। তার জন্য ম্যান্ডির এটা প্রচুর লাগবে, আর এটা লাগার জন্য কি করতে লাগবে, ওকে রেগুলার স্টাইলিশ ব্লগ ভিডিও দিতে লাগবে, এবং কন্টেন্ট নিয়ে ভাবতে লাগবে, এবং কাপড়ের ব্যবসা জমিয়ে করতে লাগে। মাঝে মাঝে এরকম একটা হয় আমাদের জীবনে, সবার জীবনে, যেটা এই ম্যান্ডি বলছিল, না তোমার ব্যবসা করতে ভালো লাগছে, না তোমার ব্লগ করতে ভালো লাগছে, একটু ঢিমে তালে আমরা পড়ে যাই। তার জন্যই মানুষ ঘুরতে ফিরতে, নিজেকে রিজুবিনেট মানে নিজেকে আবার গঠন করার জন্য, যার জন্য স্কুলে দেখবে অনেক ছুটিছাটা থাকে, টিচাররা যাতে বোর ফিল না করে। হ্যাঁ, চাকরির জীবনে মানে অফিসে একটু ছুটিছাটা কম থাকে, তার মধ্যেও মানুষ যারা সত্যিকারের মানে ঘোরাফেরা করে কিন্তু নিজেকে নিজে আবদ্ধ রাখে, যে হ্যাঁ আমাকে এইভাবে চলতে লাগবে, স্পার্ক খুঁজে নিতে লাগে, সবসময় বাইরের থেকে স্পার্ক দেওয়া যায় না। তো ম্যান্ডি ননদ সেদিন এই মোটিভেট করেছিল যে তুমি তোমার কাজে ফেরার জন্য একটা টার্গেট রাখো, টার্গেট হচ্ছে মানতাসা বানাবো। মানতাসা বানাতে গেলে টাকা প্রচুর লাগবে, টাকা প্রচুর রাখতে গেলে এই ব্লগ আর বিজনেসটা মন দিয়ে করতে লাগবে, যেটা ম্যান্ডি স্বীকার করেছিল। যা মানে সবকিছু তো হয়ে গেছে, ঘর বাড়ি ঘর বাড়ি ঘর বাড়ি, আগে টার্গেট ছিল ঘর বাড়ি, তারপর মোটামুটি একটা খাওয়ার পড়ার, ম্যান্ডি নিজেই বলে দিয়েছে ম্যান্ডির খাওয়া পড়ার জন্য ডাল ভাত খাওয়ার মতো সারা জীবন ওইটুকুন ম্যান্ডি জমি অলরেডি ফেলেছে, 2-2টা বাড়ি আছে, মোটামুটি যেটুকুন আছে ম্যান্ডির মেয়ের আরামসে চলে যাবে। তাই মাঝে মাঝে রেস্ট নিতে ইচ্ছা করে, মাঝে মাঝে রেস্ট নিতে সবারই ইচ্ছা করে, আর এরা যারা ব্লগ করে না এদের আর মাঝে মাঝে রেস্ট সেরকম ভাবে হয় না। ম্যান্ডি কিছু নিজেই বলেছিল আগে নাকি এরকম করতো, 2 দিনের ব্লগ বানিয়ে রেখে দিত, পরে হাফ করে ছেড়ে দিত, এখন কদিন ধরে করছিল না, ওর খুব একটা ইসে হয়ে পড়েছিল। তো ম্যান্ডির প্রত্যেকটা গয়নাই ভালো লেগেছে, আংটি ভালো লেগেছে, হাতের নোয়া একটা মেশামশাই দিয়েছে, আর একটা ম্যান্ডি নিজে বানিয়েছে। নিজে বানানোটা তোমরা দেখেছি যে ম্যান্ডি কি সুন্দর করে নিজে হাতের নোয়াটা বানিয়েছে, গুড। হ্যাঁ, প্রত্যেকটা গয়নাই ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে সোনামার জন্য যেই মানে ওর দাদু যে কতগুলি বানিয়ে গেছেন, হ্যাঁ অবশ্যই সৌমেনের দেওয়া সেই ব্রেসলেটটা ভীষণ ভালো লেগেছে। মেয়েকে ব্রেসলেটটা দিয়েছে, বাচ্চার ব্রেসলেটটা সত্যি মানে আইডিয়াটা আমার কাছে খুব খুব সুন্দর লেগেছে। আমরা এরকম ব্রেসলেট সাধারণত আজকাল তো ছেলেদেরকেও পরানো হয়, মেয়েদেরকেও পরানো হয়, এবং মানে লেডিস জেন্টস এখন তো ওই মঙ্গলসূত্র মেয়েরা গলায় পরে না, আজকাল মঙ্গলসূত্র মেয়েরা হাতে পরে, ডায়মন্ডের ছোট মঙ্গলসূত্র আজকাল হাতে পরে, সেই গলার মঙ্গলসূত্রটা কিন্তু এখন অনেকেই মেয়েরাই পরে না। তো সেখানে দাঁড়িয়ে আমার ম্যান্ডির মেয়ের ব্রেসলেটটা খুব ভালো লেগেছে। ম্যান্ডি বলছে রূপোর কালেকশন দেখতে চাও কিনা? হ্যাঁ, রূপোর কালেকশন দেখতে তো অবশ্যই আমি তো চাই। হ্যাঁ, আর গয়নাগাটি অ্যাকচুয়ালি সোনা রূপো যে কোনো ইমিটেশন হলেও আমাদের মনে হয় মেয়েদের আমি না, প্রত্যেক মহিলারই হয়তো খুব ভালো লাগে এই জিনিসগুলি। আমাদের একটা দুর্বল জায়গা, তাই না? গোল্ড আইটেম দেখতে ভালো লাগে না এমন মানুষ কমে আছে, পড়ি বা না পড়ি, আমি তো জীবনে কিছু করলাম না, যতই বানাই সবই রাখা থাকে বাইরে, তো কিন্তু দেখতে ভাল লাগে। হয়তো যেটা তোমরা বলবে কারোর হালকা গয়না ভালো লাগে, কারোর মোটা ভারী, আমার কখনোই কোনোদিনই ভারী গয়না ভালো লাগে না। হ্যাঁ, হালকা গয়না হলে অনেকগুলি পরা যায়, ভারী হলে একটাই সব কাভার করে দেয়, ভালো লাগে না। আর
সব পার্টিতে ইমিডিয়েট বিয়ের পর একটু ভারী গয়না পরা যায়, তারপর তো আর বিভিন্ন পার্টি ফার্টিতে আর ভারী গয়না পরানো যায় না, না? আর আজকাল কিন্তু আরো বেশি পড়াতে হালকা গয়না আমার ভালো লাগে। তার মানে কি লোক ভারী গয়না পরবে না? প্রচুর লোক ভারী গয়নাটাই ভালো লাগে পরে। আমি দুর্গাপুজো দেখি সব এই মোটা মোটা চেইন পরে আসে। এটা প্রত্যেকের নিজস্ব রুচি, কার হালকা কার ভারী। তো যাই হোক ম্যান্ডি, মেশামশাইকে তুমি আজকে আমাকে মনে করে দিলে, সত্যি মানুষটাকে মনে পড়ে। তোমার কথার মধ্যে আমি বুঝতে পারছিলাম বাবা উপর থেকে দেখছে, রাখ রাখ রাখ। হ্যাঁ, আমি তো প্রচুর ভিডিও করেছি না রে মেয়ে, সত্যি তোমরা ভিউয়ার্সে ভাবো আমরা যখন কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তার প্রতি আমাদের খুব একটা খারাপ ফিলিংস চলে আসে, আমার অ্যাটলিস্ট কখনোই আসে না। তো মেশামশাইয়ের কথা কিন্তু সত্যি ম্যান্ডি আমার কিন্তু মনে হয়, দেখো আমি জন্মদিন এবং মৃত্যুর দিন দুটোই কিন্তু মনে রেখেছি। মৃত্যুর দিনটা আমার মনে হয় জানুয়ারি লাস্টে, আই থিঙ্ক একদম লাস্ট ডেট। বার্থডেটা 13 জানুয়ারি, আই থিঙ্ক আই এম নট রং। তোমরা একটু কমেন্টে লিখো তো মেশামশাই বার্থডেটা আমি ঠিক বলেছি কিনা, মানুষ মাত্রই ভুল হয়। তো ম্যান্ডি, নাইস কালেকশন, রিয়েলি তোমার প্রত্যেকটা গোল্ড কালেকশন সত্যি আমার খুব ভালো লেগেছে। কার কি লেগেছে? কানেরগুলি তো ইউনিক, প্রত্যেকটা কানের সত্যি খুব সুন্দর। আর শাখাটা ভাঙার কোনো দরকার নেই, যেটা আছে সেটাকে একটু পলিশ করলেই হবে। তোমার কমেন্ট বক্সে তোমাকে লোকে প্রচুর আইডিয়া দিয়েছে, টুথপেস্ট দিয়ে, কি দিয়ে, কেউ বলছে কেরোসিন দিয়ে, নানা রকম আইডিয়া দিয়েছে। তুমি কোনো সোনার দোকানে গিয়ে বসে থেকেও পালিশ করে চলে আসতে পারো, সেটাতে কোনো ব্যাপার না। কিন্তু ভেঙো না, ভেঙো না, কারণ বাবা খুব সুন্দর করে বার্থডেতে দিয়েছে, তো জন্মদিনের স্মৃতি থাক না, থাক সুন্দর করে গুছিয়ে। বাবার সমস্ত কিছু গুছিয়ে রেখেছো, এতদিন আগের চিঠিটা গুছিয়ে রেখেছো, আর এটা গুছিয়ে রাখছো না, রাখবে না জিনিসগুলি দেওয়ার, থাক। বাবা মার দেওয়ার জিনিস মাথায় করে রাখতে লাগে, সেটা তোমার ওই হাতের নোয়াই হোক আর শাখা বাদানি হোক, সত্যি খুব সুন্দর। আর রেখে দাও গুছিয়ে। এইবার আসছি আমাগো চোপা, মানে গুতো, মানে ছোট্ট খুকি, তাকে নিয়ে না বললে হবে? আচ্ছা, ছোট খুকি সত্যি এখন অনেক বড় হয়ে যাচ্ছে। ছোট খুকি যাবে কোথাও ঘুরতে, মানে তার তার যে ওয়েল উইশার বলবো না, তার যে কি বলবো এটাকে, শুভচিন্তকতে মুখে ডাকি, তাকে যে আইনি সাহায্য, তোমরা বলে দিদি ইংলিশটা বললেই পারতাম, ইচ্ছে করেই বলছি না, কথাটা আমি অন্য কথা বলছিলাম, তাকে যে সাহায্য করছে চলার পথে, ঠিক আছে? তো সেই মানুষটার কাছে গেছে, হ্যাঁ, তবে এবং তার বাড়িতে ওদের নেমন্তন্ন ছিল, অনেকদিন ধরেই ওদের নেমন্তন্ন করে, ওরা যায় না, তবে পুরো পরিবার নিয়েই গেছে, একদম মা, দুই বৌদি সবাইকে নিয়ে গেছে। এবং সেই মানুষটাও দেখলাম বেশ ভালোই ওদেরকে বাসে, কারণ কথাবার্তার মধ্যে একটা আপনা পান, গোবর গণেশ বলার মতো, বা তুই ভালো করে ব্র্যান্ড প্রমোশন কর, এইরকম ভাবে আইডিয়া দেওয়ার মতো, এত ভালোভাবে কথা বলার মতো গেলে কিন্তু নিজেদের মধ্যে খুব ক্লোজনেস থাকতে লাগে, ওদের মধ্যে একটা পারিবারিক মিত্রতা চলে এসেছে, এটা আমার মনে হয়েছে। কারণ তুই তুক্কারি করে কথাটা কিন্তু ফট করে শুধু ক্লায়েন্টকে লোক বলতে পারে না। তবে একটা কথা বলবো, চোপা এবং চোপার এই আইনি সহযোগীকে, যে এতদিকে এত ঝড় উঠছে, এত কিছু হচ্ছে, তাও ওরা নিজেদেরকে ঠিক একটা জায়গায় স্থির রাখতে পেরেছে, এটা কিন্তু খুব দরকার। এবং এটা কিন্তু সাইন অফ ম্যাচুরিটি। চারিদিকে তুফান এসে সব কিছু হবে, কিন্তু আমি আমাকে স্থির এক জায়গায় রাখবো, এবং সেটাই কিন্তু আমাদের ছোট খুকি এবং তার আইনি সহযোগী করেছে। তবে এটা অবাক লাগলো, আইনি সহযোগী মানুষটা কেন তাহলে কন্ট্রোভার্সি কেটের সাথে এসে এত কথা বললো, এত কল রেকর্ডিং করার করলো? উনি ব্যস্ত মানুষ, উনি অন্য এক জায়গায় থাকেন, মানে শিলচরে যান, তারপরেও সেই মানুষটা আসামে যান, তা সত্ত্বেও মানুষটা কেন কন্ট্রোভার্সি কেটের সাথে ঘন্টার পর ঘন্টা, তাও আবার তারা মহিলা, কেন এত কথা বললো? এই প্রশ্নটা আমি আমার নিজেকে অনেক প্রায় সময় করি, কোনো উত্তর পাই না। যেই মানুষটা, আমি আমার ক্লায়েন্টকে ডিপ্রাইভ করে বা বিট্রে করে আমি কেন অন্য কারোর কাছে গিয়ে সেরে আমার নিজের ক্লায়েন্ট সম্বন্ধে এত কথা বলবো? যত কথাই বলুক, যা কিছুই বলুক না কেন, এই ক্লায়েন্ট এবং মানে গুরু এবং শিষ্যা তাদের নিজেদের জায়গাটা ধরে রেখেছে। গুরুকেও শিষ্যা বিশ্বাস করেছে, আর গুরু ও শিষ্যার হাতটা কোনো কারণে ছেড়ে দিয়ে চলে যায় নাই, বা শিষ্যাও যে এইসব রেকর্ডিং তো নিশ্চয়ই শুনেছে, ব্যাপারগুলো তো সবই কানে গেছে, কিন্তু সেও কিন্তু গুরুকে আজও ভরসা করে আছে। এবং কোথাও না কোথাও এটা একটা ওই ওদের সম্পর্কটা অনেকটাই দাদা দাদা বললো, অনেকটাই মানে নিজের কাকুরের কথা থাকলে যেরকম অবস্থা সেরকম একটা ব্যবহার বলে মনে হয়েছে আমার কাছে। সত্যি খুব ভালো লেগেছে মানে ব্যবহারটা, তার থেকেও ভালো লেগেছে যে ওদের ম্যাচুরিটিটা,
দুজনের মাঝে ম্যাচুরিটি চাইলেই কিন্তু চোপ্পা এই কদিনে কয়েকটা কন্ট্রোভার্সি টাইটেল বা কয়েকটা কন্ট্রোভার্সি যে মাঝে মাঝে যেটাও করে, এমন তো নাও করে না, ও করে, চাইলে কিন্তু এর মধ্যে কিন্তু করতে পারতো, একটা থ্রো করতে পারতো, একটা ঢিল মারতে পারতো। ও কিন্তু নিজেকে ঢিল মারার থেকে দূরে ছিল, এটা আমার খুব ভালো লেগেছে। আমি বলেছি না, যখন যেটা ভালো লাগে সেটা যেমন বলি, যখন বকতে হয় তখনও ঠাস 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 করে বকে ফেলি। তো যাই হোক, এবার হচ্ছে ও গুত্তু, ও গুত্তু। তো আর আমার ছোট খুকিকে একটা কথা বলবো, ছোট খুকি কিন্তু বড় হয়ে গেছে। তারপর দেখো মা, দাদা, বৌদি সবাই চলে গেল, এবং সবাই চাইছিল বাড়িতে যাক, কিন্তু ও গেল না, কারণ ওর কাজ আছে, কিছু পেইড প্রমোশন আছে, লিপস্টিক দেখালো, এরকম পেইড প্রমোশন থাকলে যেতে পারবে না। আর কয়েকটা গাছ টাছ এনে সেট আপ করলো, প্রমোশনের জন্যই মেইনলি ওর এই বাড়ি এটা লাগে, কারণ ওর রুম খুব দরকার, কালারফুল রুম, প্রমোশনের যেখানে করবে সেখানে একটা সুন্দর রুম লাগে। কিন্তু যাদের সুন্দর রুম নেই তারা কি করে না, করে। আমি রিয়াঙ্কাকে দেখেছি একটা শাড়ি দিয়ে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড করেছিল, ওদের টিনের ঘরে ভাড়া থাকতো, শাড়িটা ছিল, শাড়িটাই হতো ওর যে কোনো ব্র্যান্ড প্রমোশনের ব্যাকগ্রাউন্ড। আমি এটা ওর হাজবেন্ডই বলেছে যে এখানে তোমরা ভাবছো তো এখানে কেন এটা টাঙ্গিয়েছে, এটা দিয়েছি কারণ আমাদের ব্র্যান্ড প্রমোশন করতে গেলে একটু ওয়ালটা লাগে, মানে ওরা চায়, তাই আমি এটাকেই বানিয়েছি। শুধু ও কেন, ম্যান্ডি যখন করতো, ম্যান্ডির কি সেরকম ঘর ছিল না, মানে এই ঘরটা করার আগে, তখন কিন্তু ম্যান্ডিও কিন্তু ওরকম ভাবেই একটা পার্টিকুলার, যেটা আমরা একটা পার্টিকুলার সেট আপে বসে থাকি, সেরকম একটা সেট আপে বসেই কিন্তু ব্র্যান্ড প্রমোশন করতো। চোপ্পা তার জন্য ব্র্যান্ড প্রমোশন করার জন্য একটা ফ্ল্যাটে নিয়ে নিল, 8,000 টাকা একটা প্রমোশনের টাকা পুরোটাই চলে যায় হয়তো ওর এই ফ্ল্যাট ভাড়াতে, যেটা কিন্তু ওর যে গুরু সেও কিন্তু বলল যে ভালো করে মন দিয়ে ব্র্যান্ড প্রমোশন করিস, কারণ টাকা পয়সা অনেক দরকার পড়ছে। কি সুন্দর আশীর্বাদ দিয়ে দিল, তথাস্তু, গুরুর আশীর্বাদ কাজে তো লাগবেই। তো চোপ্পা ওই লিপস্টিক প্লাস ও যে গাছগুলি কিনেছে, গাছগুলি কেনার পেছনেও রহস্য হচ্ছে ওর বিভিন্ন রকম সেটিং করার জন্য, সুন্দর সুন্দর সেটিংয়ে সুন্দর সুন্দর প্রমোশন। আর সুন্দর কথা বলেছে যে আমি এইভাবে নিজের সেটিং করা বা নিজের প্রমোশন করা তো মেকআপ করতে লাগে। আমরা যে রিলস করি, নর্মাল আমরা ভিডিও যেভাবে করি সেরকম রিলস করি না, রিলস করার সময় একটু হলো কিন্তু মেকআপ করতে লাগে, একটু হলো সাজতে, একটু অন্যরকম সাজতে লাগে, সেখানে অনেকটা টাইম কিন্তু আমাদেরও যায়। এটা কিন্তু বলেছে যে আমি এইভাবে নিজেকে ব্যস্ত রাখি যে কোন দিক দিয়ে সময় চলে যায় আর বোঝা যায় না। তার থেকে বড় কথা বলেছে আমি আমার একাকিত্বটা ফিল করি না, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আমি আমার একাকিত্বটা ফিল করি না। হ্যাঁ, শুনতে পেলাম, যেটা যা সত্যি মিথ্যা জানি না, হাওয়া তো অনেক কথাই উড়ে, সে নাকি এখন সত্যি সত্যি একা হয়ে গেছে। এখন এটা হাউ ফার ইটস ট্রু আমি জানি না, হাওয়াতে অনেক কথাই ওঠে, আমি যেখান থেকে শুনতে পেরেছি যে মানে দেখা যাবে না, তো আমি বলিনি এরকম হতে পারে, এরকমও তো মানুষ করে। তো শুনতে পেলাম একাকিত্ব কথা কিন্তু বারবার বলেছে। তারপরে হাসি পেয়েছে ওর ঘরের গোলাপ নিয়ে ওর বৌদি, ওর মা, স্পেশালি ওর মা ওর বাবাকে সেলফি তুলে একটা গোলাপ তুলে পাঠাবে। ও বলে এদের জন্য আমি গোলাপ কিনেছিলাম। হ্যাঁ, ও গোলাপগুলি কিনেছে কারণ ওর প্রমোশন ভিডিও করতে গেলে হয়তো সামনে গোলাপ টোলাপ রেখে, আমার ধারণা ওরকম করবে। প্লাস ও গোলাপ নিয়ে একটা রিলসও করেছে, প্লাস গোলাপগুলি সুন্দর লাগে। তো চোপা কিন্তু বুঝতে পেরেছে এখন যে ও যখন একা থাকলে একাকিত্ব থাকে, নো ডাউট, কিন্তু ওর খরচটা কিন্তু বেঁচে যাচ্ছে। তাহলে ওই বাড়িতে গেলে পরে পঙ্গপালকে ওর খাওয়াতে লাগে, আসতেও ওর বাড়িতে আসতে গেলেও ওরা খেলে হলে মাঝখানে দাঁড়িয়ে চা ফুচকা খেলে হলে, আবার যাওয়ার সময় ঠিক ঘুগনি খেয়ে গেল বলে। হ্যাঁ, এখন যেহেতু ও নেই, দেখো তো ওদের বাড়ির খাওয়াটা অনেকটা কমে গেছে, কিন্তু ও থাকলেই এটা খাবো, ওটা খাবো, মানে একদম কি জানি মিলে লাগলো হরি লুটের মেলা, লুটে নেড়ে তোরা, এই অবস্থা। হোক না বাড়িঘর, কিন্তু ও থাকলেই মানে চপও খাবে, সিঙ্গারাও খাবে, ক্যাপসিকাম পাকোড়াগুলিও খাবে, সব খাবে একসাথে। হ্যাঁ, ঠুঙ্গা করে নিয়ে আসবে, সবাই মিলে খেতে থাকবে। তো এখন দেখো তো ও নেই, সেরকম খাওয়া নেই, যে কোনো খাওয়াই। মাঝখানে তো কি ভাবে, আরে বাবা মাংস হ্যান ত্যান, তারপর আবার বিকেল হতে না হতে টিফিনের একটা যে মানে চল শুরু হয়ে গেছিল। এখন তো সেই চা বা কফি আর বিস্কিট দিয়েই টিফিন চলে যাচ্ছে। এটাই হয়, হাতে পয়সা থাকলে এইভাবে উড়ানো যায়, নাপিত দেখলে কুনি নখ বাড়ে। চোপার একটা দিক ভালো যে এখানটার সাথে ও যেমন কাজ করতে পারছে, নিজে আরো বেশি স্ট্রং হতে পারবে, যে আমাকে একা থাকতে লাগবে, আমাকে কাজগুলি করতে লাগবে, আমাকে বাজার করতে যেতে লাগবে, ঘরে লাইট চলে গেলে লাইটের সাবস্টিটিউট আমাকে রাখতে লাগবে। প্রচুর বাচ্চা মেয়েরা চাকরির জন্য একা একটা পিজি রুমে একা থাকে, বা এমনও কেউ আছে 1 RK কিন্তু শুধু ওই
একটা বেডরুম আর কিচেন নিয়ে থাকে। তো ওরা কিন্তু প্রচুর ইয়াং মেয়েরা চাকরি করে, দূর বিদেশে থাকে তো ওরা ঠিক তোমাকে এইভাবে থাকতে লাগবে আর নিজের প্রতি ভরসা। তবে কেন জানি মনে হচ্ছে চোপা এখন একা ঘরে থাকতে পারবে। হ্যাঁ, কারণ এই দুদিন কিন্তু আমার মনে হয়নি ওর ব্লগ দেখে ওর পাশে অন্য কেউ আর ছিল বলে, ও একাই ছিল বলে আমার ধারণা। হতে পারে আমি ভুল, আমার চোখে ধরা পড়েনি, আমার চোখে শস্য পড়েছে, হতে পারে, কিন্তু কেন জানি মনে হচ্ছে ও একাই, মানে এখন কয়েক ধরে একাই। ওর চলা ফেরা, রান্না, ওই বুট ভেজানো, মানে বুট, হ্যাঁ সকালে উঠে এটা খাবে, তো যেটুকুন করে রান্না করছে একদম পরিমাণটা একজনের পরিমাণই রান্না করছে। হ্যাঁ, সকালে যে এটা খাই এটা ভিজিয়ে রাখতে লাগবে, এই যে কথাগুলি বলেছে ও মানে মাপটা সেটা কিন্তু একজনের বলেই মনে হচ্ছে। খুব ভালো কথা। আর প্রচুর লোক এখন চাইছে, জানি না অন্যদিকে কেউ চাইবে কিনা, চোপা যেন ফিরে আসে, সব ভুল মিটিয়ে বাচ্চার জন্য যেন এক হয়ে যায়, যেটা আমি 2023 থেকে চেয়ে এসেছিলাম। কিন্তু আমার বার্তাটাকে ভুল বার্তা বলে লোকে সাজিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু দুই দিকের লোকরাই চাইছে ওরা এক হয়ে যাক, মানে ভিউয়ার্সরা। কিন্তু জানি না যদি অরিজিনাল মালিকরা না চায়, ভিউয়ার্সের চাওয়াতে কি দাম আসে। চোপা একাকিত্বটা এনজয় না করে, একাকিত্বটাকে ভালো থাকার মতো ভাব না দেখিয়ে একাকিত্বটাকে দূর করার চেষ্টা করো। ঘর ভরা লোক নিয়ে, বাড়ি ভরা লোক নিয়ে সংসার তুমি করতেই পারো। এখন তুমি বলবে রাস্তাটা খোলা আছে কি, সেটা তো আমি জানি না। নক করে দেখো না একবার রাস্তার মালিককে যে দরজা খোলা আছে কিনা। দিনের শেষে একটা ছোট্ট বাচ্চার জন্য কিছু না কিছু ইগো, কিছু না কিছু অ্যাটিটিউড, কিছু না কিছু অহংকার তো সরিয়েই রাখা যায় না। মা মানেই তো ত্যাগ। একটু না হয় ত্যাগ করে দেখলে, তোমাকে আমি এই কথাগুলি আগেও বুঝিয়েছি, এখনো বোঝালাম। কারণ এখন হাওয়া সবাই চাইছে, আগে তো এক পক্ষ চাইতোই না, কিন্তু এখন কিন্তু দুই পক্ষেই চাইছে তোমরা এক হয়ে যাও। আর যেটা আমি মনে প্রাণে চেয়েছিলাম, এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও। আর তার থেকেও বড় কথা, আর ফুলের ইসেতে শব্দে মূর্ছা যেও না।